মক্কায় ইহুদিরা দল পাকালো, চলো আমরা মুহাম্মদকে এমন এমন প্রশ্ন আছে আমরা আটকিয়ে দিই যে মুহাম্মদ এই প্রশ্নগুলো কিছুই জানে না। মক্কার একদল ইহুদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে বলল, হে মুহাম্মদ, আজকে আমরা তোমাকে 3টা প্রশ্ন করবো। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। তুমি যদি উত্তর দিতে পারো আমরা লাইনে ধরে সকলে মুসলমান হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন তো যাক সকলে মুসলমান হয়ে যাবে। তারা বলতে লাগলো যে আমাদের 3টা প্রশ্ন আছে। 1 নম্বর হলো মা হুয়া রূহ, রূহ কাকে বলে? হোয়াট ইজ দ্য স্পিরিট? আমরা যে কথা বলতেছি, এখানে আসতেছি, হাত লাগাইতেছি, আমাদের রূহ আছে, এই জন্য আমরা কথা বলতেছি। এরপরে 2 নম্বর প্রশ্ন করলো মান হুম আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো? গুহাবাসী। তারা পৃথিবীতে কতদিন ছিল গুহার মধ্যে? 3 নম্বর প্রশ্ন করেছে মান হুয়া যুলকারনাইন, বাদশাহ যুলকারনাইন সম্পর্কে তুমি কি জানো? এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আমরা প্রত্যেকে লাইনে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গদা তুজিবুকুম আই উইল আনসার টুমরো। তাফসীর ইবনে কাসির এসেছে যে তোমরা আগামীকালকে এসো, আগামীকালকে আমি প্রশ্নগুলোর উত্তর দিব। সুবহানাল্লাহ। কারণ তিনি জানতেন না, তো আগেই তো কোরআন বলে দিয়েছে নবী রাসূলরা না জানলে চুপ থাকবেন। সুবহানাল্লাহ। এর পরের দিন আগামীকাল ইহুদিরা এসে হাজির, মুহাম্মদ আজকে তো আমরা আসছি, এই প্রশ্নগুলোর উত্তর দাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাযিল হয় নাই, তিনি প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাদান উসিবুকুম, আগামীকাল এসো, আগামীকালে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। দ্বিতীয় দিন ইহুদিরা হাজির, বিশ্বনবীর প্রতি কোরআন নাযিল হয় নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাদান উসিবুকুম, আগামীকাল এসো, আগামীকালে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। তৃতীয় দিনও ইহুদিরা হাজির এসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল হয় নাই, তিনি প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না। এভাবে 1 দিন নয়, 2 দিন নয়, টানা 15 দিন। তখন ইহুদিরা হাসাহাসি করতে লাগলো, হে মক্কার লোকেরা, তোমরা যাকে নবী মানছ সে তো মিথ্যুক, সে তো প্রতারক, সে তো ভণ্ড। নাউজুবিল্লাহ বলেন। সে তো মিথ্যুক, সে যদি নবী হতো প্রশ্নগুলোর উত্তর দিতে পারত, সে পারে না কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন দেরি হয়েছে, এর কারণ একটি কারণ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে আগামীকাল এসো, আগামীকাল বলার সাথে সাথে তিনি ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছে। এই ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করার 15 দিন দেরি করেছে। সুবহানাল্লাহ বলুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ভবিষ্যতে কাউকে যখন কোনো কিছু ওয়াদা দিবেন, প্রতিশ্রুতি দিবেন, অঙ্গীকার দিবেন, অঙ্গীকার দেওয়ার আগে আপনি ইনশাআল্লাহ বলে দিন। সুবহানাল্লাহ। দেখেন, প্রিয় নবীর মাধ্যমে আমাদেরকে ইনশাআল্লাহ শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল 15 দিন দেরি করেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্নের উত্তর জানিয়ে দিয়েছে। 1 নম্বর ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। 2 নম্বর আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। 3 নম্বর ইয়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবীর প্রতি যখন আয়াত নাযিল হয়ে গেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, বললেন তোমাদের কার কার প্রশ্নের উত্তর লাগবে আসো। রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে মানুষের দেহে প্রবেশ করে, আল্লাহর আদেশে মানুষের দেহে থেকে রূহ বাইর হয়, রূহ দেখা কারো পক্ষে সম্ভব নয়। 2 নম্বর হলো আসহাবে কাহফ। আসহাবে কাহফের সংখ্যা হলো 7 জন। 7 জন যুবক গুহার মধ্যে ঢুকেছে, আল্লাহর ভয় ঢুকেছে,
309 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম থেকে গুহার মধ্যে থেকে বের করেছে। তাদের সংখ্যা ছিল 7 জন। 3 নম্বর হলো জুলকারনাইন। এমন একজন বাদশা ছিল, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব সমস্ত কিছু সে শাসন করেছে, সমস্ত কিছু রাজত্ব করেছে বাদশা জুলকারনাইন, মুসলিম বাদশা। তার শাসন ক্ষমতায় কোনো কমতি ছিল না। সুবহানাল্লাহ বলুন। তার মানে দেখেন, কোরআন 4 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিচয় দিচ্ছে, তিনি কখনোই মন হওয়ার কথা বলতেন না।